জান্নাতের মধ্যে গিয়েও মানুষ আফসোস করবে, সুবহানাল্লাহ করে আফসোস করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আবার আফসোস করবে কেন? মানুষ যত নেক আমল করে জান্নাত পাওয়ার জন্যই তো করে, তো জান্নাত তো সে পেয়েই যাবে, তারপরে জান্নাতে যাওয়ার পরে কেন আফসোস করবে? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, মানুষ দুনিয়াতে দোকানে পাটে বসে, রাস্তাঘাটে বসে দাঁড়িয়ে আমলবিহীন যে সময়টুকু দুনিয়াতে অতিবাহিত করেছে, নষ্ট করেছে, ওই সময়টার জন্য আফসোস করবে আর বলবে, হায় হায়, দুনিয়াতে যে সময়টা আমি আমল ছাড়া, আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহ পাকের স্মরণ ছাড়া, আমল ছাড়া আমি অন্য কাজে যে সময়টা আমি ব্যয় করেছি, এই সময়টা যদি আমি নেক আমলের মধ্যে কাটাতাম, তাহলে আজকে জান্নাতের মর্যাদা আল্লাহ তাআলা আমার আরো বেশি বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মর্যাদা আরো বৃদ্ধি করে দিতেন যদি যে সময়টা আমি দোকানে কাটিয়েছিলাম, যে সময়টা আমি রাস্তায় দাঁড়িয়ে কাটিয়েছিলাম, যে সময়টা আমি দুনিয়ার কাজে ব্যয় করেছিলাম, ওই সময়টাও যদি আমি নেক আমলের মধ্যে কাটাতাম, তাহলে আজকে আমার সম্মান আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। জান্নাত, যারা নেক আমল করবে, ইমানদার যারা জান্নাতে যাবে, তাদের মধ্যেও নাজ নিয়ামতের মধ্যে পার্থক্য থাকবে। নাজ নিয়ামতের মধ্যে পার্থক্য থাকবে। জান্নাতের যে সুঘ্রাণ, ওই সুঘ্রাণের মধ্যে পার্থক্য থাকবে। তবে সবচেয়ে ছোট জান্নাতরাও যে ব্যক্তি পাবে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতরাও হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা ছোট জান্নাতরা দিবে, এই ছোট জান্নাতরা যে পাবে, যারা পাবে, তারা আফসোস করবে, আমাকে তো আল্লাহ তাআলা ছোট একটা জান্নাত দিছে। দেখেন, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়ার পরেও কইবা আমার একটা ছোট জান্নাত দিছে। কারণ সিরিয়ালে পদ অনুযায়ী ওই জান্নাত হলো ছোট জান্নাত, তাহলে বড় জান্নাতগুলি আরো কত বড় হবে। সুবহানাল্লাহ। এ কারণে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, তাহলে জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ করে। জান্নাতুল ফেরদাউস হচ্ছে দুনিয়ার আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত। সুবহানাল্লাহ করে। তোমরা বড় জান্নাত চাইবা আল্লাহ তাআলার কাছে। আর মৃত্যু যেহেতু আসবেই, আমাদের মৃত্যু অবশ্যই আসবে। মৃত্যু, এই মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু যেহেতু আসবেই, তাহলে আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যু চাইবা। সুবহানাল্লাহ বলে।